নমস্কার বন্ধুরা, ইতিকথা 2.0 চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেন্দু। আর এটা আমাদের এপিসোড নাম্বার 3। আমার বন্ধু সে যেভাবেই আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই চেষ্টা করছি তোমাদেরকে পড়ে শোনানোর জন্য। ঘটনা নম্বর 1। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। আমি গ্রামের পাশের শহর থেকে কাজ শেষ করে ফিরছিলাম। রাস্তাটি বেশ ফাঁকা ছিল, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে একটি পুরনো ঘন জঙ্গল। লোকেরা বলে ওই জঙ্গলে নাকি রাতে কেউ যায় না। ছোটবেলা থেকেই শুনে এসছি ওখানে একটা পুরনো বাড়ি আছে, যেখানে এক সময় নাকি এক পরিবার আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে নাকি তাদের আত্মা ঘুরে বেড়ায় ওই বাড়িতে। হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করি কুয়াশাটি ঘন হতে লাগলো। যেন আমার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সবই যেন একটি ঝাপসার আবরণ। বাতাসে যেন এক ঠান্ডা ভারী গন্ধ। আমি একটু কাঁপতে কাঁপতে হাঁটা ধরলাম। ঠিক তখনই শুনলাম পেছন থেকে কারোর হালকা পায়ের শব্দ, যেন কেউ খালি পায়ে ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। আমি থেমে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তার কিছুক্ষণ পরে লক্ষ্য করি গাছের পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছিল, যেন কেউ লুকিয়ে আছে। ভয় পাচ্ছিলাম, তবুও সাহস করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ পাশের ঝোপ থেকে এক অদ্ভুতভাবে একটি মহিলা বেরিয়ে এলো। মাথায় সাদা কাপড়, মুখ ঢাকা, পা মাটিতে ছোঁয়ানো, চোখ দুটো যেন লালচে আলোয় জ্বলজ্বল করছিল। আমি হঠাৎ করে তাকাতেই তিনি খুব মৃদু স্বরে বললেন, তুমি কি আমার ছেলেকে দেখেছ? ও তো এখনো ফেরেনি। আমি দৌড়াতে লাগলাম, পিছনে তাকাবার সাহস হয়নি। অনেকটা দৌড়ে বাড়ি ফিরলাম, দরজা বন্ধ করে বসে পড়লাম এক কোণে। শরীর ঘামে ভিজে যাচ্ছে, মুখ শুকিয়ে কাঠ। এরপর বহুদিন রাতে একা বাইরে বেরোয়নি। তার পরদিন থেকে আমার খুব জ্বর। মাকে বলা মাত্রই পাশের এক গ্রাম থেকে একটি ওঝা ডেকে আনেন মা। ওঝা এসে আমাকে দেখে ঝাড়িয়ে দেবার পর হয়তো 3 দিন পরে আমার জ্বরটি কমেছিল, কিন্তু সেই দিনের রাতের কথা আমি আজও ভুলিনি। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তবে লোকের মুখে আজও শোনা যায়, লোকে বলে যে মহিলা সেই পুরো বাড়ির এক বাসিন্দা। তার ছেলে আগুনে পুড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই রাত থেকে তিনি নাকি পথচারীদের খুঁজে বেড়ান,
ছেলের খোঁজে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গল্প। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো। আসছি এর পরের এপিসোড নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো।